দফা এক দাবি এক, বিসিবির এমন সিদ্ধান্ত মানি না, মানব না। দফা এক দাবি এক, বিসিবির এমন সিদ্ধান্ত মানি না, মানব না। ওখানে আপনারা কইতেন যে আপনার মানলেই কি না মানলেই কি, এটা আপনার এইটা অবশ্য ঠিক, মানলেই কি আমি না মানলেই কি, একজনের দ্বারা তো আর কোনো কিছু সম্ভব না। আর সিদ্ধান্ত নিছে যেহেতু এটা তো আর বদলানো সম্ভব না। আর সম্ভব হইলেও আমার মতো একজনের লাগে জীবনেও কোনো দিন সম্ভব বললে মনে হইতো না। আমার কারণে এটা বদলানোর কোনো দরকারও নেই। কিন্তু আমার জায়গা থেকে আমি আমার কথাগুলো বললে যে আমি যেটা যৌক্তিক কথা আমাকে বলতে হবে। অন্যান্য কইতেন যে আমি কি লিয়া কথা কইতাম, যে আজকের যে কথাটা রইল মাহমুদুল্লাহ রিয়াদ রে নিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত একজন প্লেয়ার। সাইলেন্ট ভাবে কি মাহমুদুল্লাহ রিয়াদ কি আপনারা বিশ্রামের কথা বললে কি অবসরে পাঠিয়ে দিবেন? এই কাজগুলা কি যৌক্তিক? এটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যে মাহমুদুল্লাহ রিয়াদ রে বলতেছেন যে সে একটু ছুটি কাটাক, এটা বললে টি-20 তাকে ছুটি দিয়া তারপর আর টি-20 রাখলেন না। ওডিআইতে তিনি ফিটনেস নাই এমন কিছু বললে আপনারা দলের বাহিরে রাখলেন। এখন সর্বশেষ এশিয়া কাপে 17 জনের স্কোয়াডেও মাহমুদুল্লাহ রিয়াদ নাই। এর পিছনে কারণ কি? এটার কারণ? এই কারণটা নিয়ে আমি আজকে কথা বলি। কয়েকদিন আগে একটা কথা ছিল যে নারী কিসে আটকায়, আমি আজকের কথা বিসিবি বোর্ড কিসে আটকায়, কিসের কারণে বিসিবি বোর্ড আটকায় আপনাকে আর একজন প্লেয়ারকে বিসিবি খেলার জন্য নির্ধারণ করে? কিসে তাহলে আটকায়? কি ফিটনেস? মাহমুদুল্লাহ রিয়াদের কি ফিটনেস নাই? এইরকম তরুণ প্লেয়াররার সাথে তিনি ফিটনেসে কি পিছনে পড়ে গেছেন? না, কখনোই না। তিনি এই রোদের মধ্যে তরুণ ক্রিকেটাররা থেকেও তার থেকে বেশি পারফরমেন্স দিয়েছে, তার থেকে বেশি প্র্যাকটিস করছে। প্র্যাকটিসের নাম্বার হলো 17 কত জানি। তাইলে আপনি কি প্র্যাকটিসে ফিটনেসের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিবেন? তাহলে কি আপনি রেটিং মানে তার যে স্ট্রাইক রেট আছে, স্ট্রাইক রেটের জন্য কি মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিবেন? 7 নম্বর পজিশনে এমন কোন প্লেয়ার আছে যে তার থেকে ভালো স্ট্রাইক রেটে আছে? আপনি কি সেই মাহমুদুল্লাহ রিয়াদকে ভুলে গেছেন যে গত বিশ্বকাপে পরপর 2টা সেঞ্চুরি করছে বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসাবে? আপনি কি সেই মাহমুদুল্লাহ রিয়াদকে মাথায় চিন্তা করে বাদ দিয়েছেন, নাকি শুধু একজন মাহমুদুল্লাহ রিয়াদকে শুধু বাদ দিয়েছেন? আপনি কোটি কোটি ভক্ত মাহমুদুল্লাহ রিয়াদ ভক্তকে বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ দিয়েছেন। আমি একজন মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষুদ্র ভক্ত একটা কথা বলতে চাই যে বিসিবি কিসে আটকায়? বিসিবি তো ফিটনেসে মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস, স্ট্রাইকিং পারফরমেন্স বা কোনো কিছুতে তো আটকালো না। তার কি দেওয়া হলো? তার ফিটনেস নাই, কিন্তু তার পরীক্ষা করার ফিটনেসে তো সে বাদ পড়েনি। তাহলে কেন মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়লো? কেন আটকালো না বিসিবি মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে? কেন মাহমুদুল্লাহ রিয়াদের কি কোনো সাপোর্টিং নাই বোর্ডের মধ্যে? আপনি তরুণ ক্রিকেটারে বাজিয়ে দেখবেন, তরুণ ক্রিকেটারে কয়দিন আপনি সুযোগ দিবেন না? তাদের যতদিন পর্যন্ত না পায় অতদিন সুযোগ দিবেন। মাহমুদুল্লাহ লাস্ট একটা ম্যাচে সুযোগ দেওয়া যেত না, আপনারা কেন দিলেন না? কতটা আসলে যৌক্তিক আমরা বলতেই পারি। কেন মাহমুদুল্লাহ রিয়াদের কি লুক নাই? তার বোর্ডের কোনো লুক নাই যে খেলতে পারবে না? তাহলে আমার কথা একটাই, কিসে আটকায়? আটকানোর মতো ক্যাটাগরিতেই পড়ে না মাহমুদুল্লাহ রিয়াদ? তাহলে কি তরুণ ক্রিকেটাররাই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় কি বোর্ডের চোখে পড়ে শুধু তরুণরাই কি পারবে সব কিছু? যে এরকম একটা কনফিডেন্স ম্যাচে কি তরুণরাই পারবে সব কিছু? আচ্ছা, তাহলে তরুণদের সুযোগ দিয়ে তো অনেকবার দেখছেন, ঠিক আছে, এশিয়া কাপে দেখা যাবে তরুণরা কি করতে পারে। আর মাহমুদুল্লাহ রিয়াদরা এভাবে নীরবে সাইলেন্টভাবে বিদায় অবসরে চলে গেছে। তার যে লাস্ট হাসি মাখা মুখটা দেখছেন যে চলে যাচ্ছে মিরপুরে গ্যালারি থেকে, আর কি ফেরা হবে না? একজন রিয়াসাদ আজিম যে সাংবাদিক, উনি একমাত্র কি মাহমুদুল্লাহর পক্ষে দাঁড়াবে? তিনি কি একমাত্র মাহমুদুল্লাহর পক্ষে প্রশ্ন করবে, না হাজার হাজার লাখ লাখ মাহমুদুল্লাহ প্রেমিকরাই এই প্রশ্নটা তুলবে? আপনারা যারা মাহমুদুল্লাহর ভক্ত আছেন ভিডিওটা শেয়ার করেন এবং আপনারা আন্দোলন করেন বা দাবি জানান যে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা এশিয়া কাপে 17 জনের স্কটে যাই এবং বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে স্কটে দেখতে চাই। তাকে একটা সুযোগ দেওয়া হোক। যদি তার পারফরমেন্স আপনারা খুশি নাও তাহলে তখন বাদ দিয়ে দেন, তখন মাহমুদুল্লাহ রিয়াদ ভক্তরা আপনাদের কিছু বলবেন। আমি একজন মাহমুদুল্লাহর ভক্ত হিসেবে আপনাদের কাছে এইটাই আহ্বান যে আরেকবার মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়া হোক। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে।